আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা শবে বরাতের দিনের ভিডিওটা ছিল। মানে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি রান্না করেছি। মানে আমার বিয়ে ৪ বছর হয়েছে, তখন থেকে মানে এই ৪ বছরের ভিতরে আমি যতটুকু দেখেছি আর কি, আমার শাশুড়ি থাকা অবস্থায়। আমার শাশুড়ি তো মারা গেছে প্রায় ৯ মাসই হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি থাকতেই তখন দেখতাম এই নামাজের দিনে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করতো সব সময়। তাই এখন তো আমার শাশুড়ি নাই, তাও আমি চেষ্টা করি আমার শাশুড়ি মার মানে যেরকমভাবে সংসার চালিয়েছে ওই রকমভাবে একটু সবার যত্নতি করা, খেয়াল রাখার। তো ওইটা চিন্তা করে আজকে একটু মানে অন্যরকম রান্না করেছি। তো এই জায়গায় মুরগির মাংস রান্না করব আজকে, আর চিতই পিঠা বানাবো, আর রাতের বেলা পোলাও রান্না করব। তো এই জায়গায় মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম। আজকে আবার চিন্তা করলাম মাটির চুলায় রান্না করি। পিঠা যখন মাটির চুলায় বানাবো, তো মাংসটা মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলার রান্নাটা একটু স্পেশালি হয় অনেকটা, মানে খেতেও মজা হয়। এই জায়গায় আমি রান্না করতে করতে মানে আমার ননদের সাথে কথা বলছিলাম, তো খেয়াল করিনি মাংস কষিয়ে পানি দিয়ে দিয়েছি, কিন্তু আমি আমি যে টমেটোটা ব্লেন্ড করে নিয়ে আসি ওইটা দিতেই আমি মনে ছিল না। তারপরে পানি দেওয়ার পরে হঠাৎ করে চোখে পড়ছে আমি তো টমেটো ব্লেন্ড করছি, ওইটাই তো দিইনি। তারপর আর কি টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এটা একটু জাল করতে নিয়েছি। আসলে এটা আমাদের প্রথম শবে বরাত যে আমরা আমাদের শাশুড়িকে ছাড়া শবে বরাতে নামাজ পড়েছি। সবসময় আমার শাশুড়ি সব কিছু শিখিয়ে দিত যে মা এইভাবে করো, এইভাবে নামাজ পড়বা, এই দোয়া পড়বা, কিন্তু এইবার তো আর আমার শাশুড়ি মা নেই যে বলে দিবে যে এইভাবে করো এইভাবে করো। তাই খুব মনে পড়ছিল মার কথা। আজকে চিতই পিঠাগুলো দেখতেও মাশাল্লাহ সুন্দরই হয়েছে। পিঠা অন্তত সুন্দর বলে না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।